রাক্ষসী মা নয়, রাক্ষসী মা নয়, রাক্ষসী। তুমি আমায় একটিবার বলে দাও, তুমি আমায় একটিবার বলে দাও, আমি কি আর বাঁচবো না? তাহলে আমার নারায়ণের কি হবে? একটিবার বলে দাও, তুমি বলে দাও ঠাকুর, একটিবার তুমি আমার বলে দাও। তবে আমার বড় সন্তান, ওকে আমি সবকিছু বলে যাব। কোথায় আছিস দীপনারায়ণ? এখানে এসো তো বাবা। হ্যাঁ বাবা, আমি তোমায় ডেকেছি। জানো বাবা, আমি যে দুঃস্বপ্ন দেখেছি বাবা, আমি যে মরে যাবো বাবা। হ্যাঁ বাবা, আমি আর বাঁচবো না রে বাবা, আমি আর বাঁচবো না। আমার রূপনারায়ণকে তুমি আমায় কথা দাও বাবা, তুমি দেখে রাখবে, মানুষের মতো মানুষ করবে। বলো বাবা। খোকা, বাবারে স্বামী, আমি কি দুঃস্বপ্ন দেখেছি? দুঃস্বপ্ন? হ্যাঁ স্বামী, হয়তো আমি আর বাঁচবো না স্বামী। না স্বামী, না, স্বামী আপনি আমায় কথা দিন, আমার রূপনারায়ণের, আমার দীপনারায়ণকে আপনি আগলে রাখবেন। স্বামী, আজ আমি শান্তি পেলাম গো স্বামী, আজ আমি শান্তি পেলাম। আমি হয়তো আর বাঁচবো না স্বামী। আমাকে কি জানো হাতছানি দিয়ে ডাকছে গো স্বামী, স্বামী। কাঞ্চন কারো মায়ের কি হয়েছে গো প্রাণ পিতা, পিতা গো আমার।
পিতা বলে না পিতা কেন দেখি নয়ন বাড়ি কেন ধরি মোর সুরায় বলুন না পিতা ভেসে যায় আমার মন খারাপ হইল পিতা বলুন একবার শুধু বলুন কেন কি হয়েছে না 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 আমার গর্ভধারী জননী আমাকে ছেড়ে চলে যেতে পারে না ওগো জননী তুমি একবার বলো জননী তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে তুমি একবার বলো শুধু তোমার রূপকারণকে একবার কথা বলো জননী তুমি চলে গিয়ে না মা তুমি চলে গিয়ে আমি বড় একা হয়ে যাবো জননী তুমি একবার শুধু একবার কথা বলো কাকে ডাকবা মাতা বলে গো কে দেবে সাথ তোনা গো তাহানো পিতা পিতা গো আমি কাকে ডাকবো শুধু তোমার তোমার খোকাকে তোমার খোকাকে বুকের বাহু দাও কাকে ডাকবা মা তা বলে গো কে দেবে সাথ তোনা গো প্রাণে পিতা পিতা গো আমি যে মহারা হয়ে গেলাম আমি জানি না পিতা আমি স্বপ্নে কোনো তোর বুঝতে পারিনি যে জননী আমাকে ছেড়ে চলে যাবে তুমি একবার বলুন পিতা আমি যে সহ্য করতে পারছি না পিতা চলো ওই নিয়ে নেবো আমার মাকে ওই মহাশ্মশান ঘাটে একটু একটু করে চালিয়ে একটু একটু করে সাজিয়ে সেই কাজের উপরে আমার মাকে শুয়ে দিয়ে মুখে সবাই বলবে ওরে ওরে হতভাগা জ্বালিয়ে দিলি তোর মায়ের চেতা দাও দাও বলে ধরছে তোর মায়ের
সেনাপতি বিক্রম, আপনার দুই পুত্র দীপকুমার, রূপকুমার অঝোর নয়নে কাছে। জানি পুত্র জানি, তাই তো আমার মনের মধ্যে বড় অশান্ত হয়ে উঠেছে। বলতে পারো সেনাপতি বিক্রম, আমার মনে কি শান্তি কোনোদিন আসবে? আসবে মহারাজ, চোখের জল মুছে ফেলুন। আপনি আপনি আবার তৃতীয়বার বিবাহ করুন। দ্বিতীয়বার বিবাহ? না 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 না, আমি 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে মহারানীকে কথা দিয়েছিলাম, তোমার যদি মৃত্যু হয় আমি দ্বিতীয়বার আর দ্বার পরিগ্রহণ করব না। আমি যদি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করি, আমার সপ্তপুরুষ নরকগামী হবে। আপনি কি চান আপনার ছোট পুত্র রূপকুমার চোখের জলে বন্যা বইবে? সেনাপতি বিক্রম, আমার দুই পুত্র চোখের জল বক্ষস্থল প্লাবিত করে দিচ্ছে, কিন্তু আমি পারি না তাদের চোখের জল মুছিয়ে তাদের মুখে হাসি ফোটাতে। পারতেই হবে মহারাজ, কিভাবে? পারতেই হবে। আপনি আমাকে কথা দিন, আমার কথা। সেনাপতি বিক্রম, তোমার কথা আমি বুঝতে পেরেছি। তুমি বলতে চাইছো আমি যদি আমার রূপ পছন্দের চোখের জল মোছাতে না পারি, তাহলে তার মানুষের মতো মানুষ হবে না। আর তাদের চোখের জল না ফোটাতে নিজের চক্ষু যদি বক্ষস্থল প্লাবিত করি, তাহলে আমার রাজ্য পরিচালনায় বিঘ্ন ঘটবে। বহিঃশত্রু হয়তো আমার রাজ্যকে আক্রমণ করবে। তাই আপনাকে বলছি, রানীমার কথা আপনি মুছে ফেলুন। দ্বিতীয়বার আপনি আবার বিবাহ। কিন্তু একটা কথা সেনাপতি বিক্রম, কে মহারাজ? তুমি তো জানো আমার বয়স, তাই এই বয়সে কোন বাবা মা তার কন্যাকে আমার হাতে তুলে দেবে বলতে পারো? মহারাজ, পাত্রী আমার সন্ধানে আছে, আপনার খোঁজাখুঁজির কোনো প্রয়োজন নেই। আপনি আমাকে কথা দিন, আমি আপনার বিবাহের আয়োজন করি। বেশ, তোমার কথা শুনে আমি আমার রূপনারায়ণের চোখের জল মুছিয়ে মুখে হাসি ফোটাতে, তাদের জন্য নতুন মা এনে দিতে তোমার কথায় আমি রাজি হয়ে গেলাম। সেনাপতি বিক্রম মহারাজ, তোমাকে একটা কথা বলছি, তোমার কথা মতো আমি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহণ করতে রাজি হলাম। কিন্তু যদি এমন করা হয় সংশয় দোয়ায় দোলে মোর মন, হয়তো ঈশান কোন উঠবে কারণে বৈশাখী ঝড়ে আমার রাজ্য ভেঙে তৎনাশ হয়ে যাবে। তখন আমার এই রাজ্য থেকে আমার পাশে থেকে তুমি আসো। থাকবো মহারাজ, আপনার পাশে পাশে অন্য কেউ না থাকলে আপনার এই সেনাপতি বিক্রম সিংহ তার রক্ত ঝরিয়ে দিয়ে। বেশ, তাহলে আমি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহণ করতে রাজি হয়ে গেলাম। তুমি বিবাহের আয়োজন করো। অভিনয় করে আমি ধাপে ধাপে এগিয়ে চলি। জানি না এ চলার শেষ কোথায়। যে পতিতালয় থেকে চম্পাবাইকে আমি তুলে এনে আমার আশ্রয় এনেছি, এই রাজ্য ঐশ্বর্যের লোভে চম্পার সঙ্গে যাব এই বৃদ্ধ রাজা শুভ বিবাহ। তাহলে বৃদ্ধ রাজাকে